দোকানের কেনা টমেটো সসের থেকেও এই সসটি খেতে অনেক বেশি মজার হবে। সামনেই যেহেতু রমজান মাস চলে এসেছে, তাই টমেটো সস বেশি করে বানিয়ে সংরক্ষণ করুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এইভাবে একবার টমেটো সস তৈরি করা শিখে গেলে দোকান থেকে আর কখনোই কিনতে হবে না। সস তৈরির জন্য পাকা টমেটো নিয়েছি 2.5 কেজি পরিমাণ। চেষ্টা করবেন একটু টকটকে লাল রঙের পাকা টমেটো নিতে। টমেটোর কালার সুন্দর হলে সসের কালারটাও খুব সুন্দর হবে। এই সস বানাতে হলে টমেটোর গায়ে কোনো পানি থাকা যাবে না। টমেটোগুলো ধুয়ে নেওয়ার পর এই পানিটা একদম মুছে মুছে শুকিয়ে নেবেন। এখন টমেটোগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিব। প্রত্যেকটা টমেটো একইভাবে কেটে নিতে হবে। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে টমেটোগুলো সেদ্ধ করতে চলে যাব। একটা প্যানে এই টমেটোগুলো নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। একটা মাঝারি সাইজের রসুন নিয়েছি। এরপর এখানে আদা দিয়ে দিলাম। এরকম 3টা স্লাইস আদা দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ 4 ফালি করে কেটে দিয়ে দিলাম। 6 থেকে 7টার মতো দিলাম শুকনা মরিচ। প্যানটা ঢেকে দিলাম। টমেটো সেদ্ধ করার জন্য এখানে কোনো পানি দিবেন না। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখবেন টমেটো থেকেই অনেকটা পানি উঠে আসবে। এখানে যখন একটা বলক চলে আসবে সেই পর্যায়ে ঢাকনা খুলে এগুলো নেড়ে চেড়ে দিব। সবকিছু উল্টে পাল্টে দেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম থাকবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। দেখুন টমেটোগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটো পুরোপুরি সেদ্ধ হওয়ার সাথে সাথে এগুলো নামিয়ে ফেলতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ব্লেন্ডার জাগে টমেটোগুলো নিয়ে নিব। এগুলো একদম মিহি করে পেস্ট করে নেবেন। ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনিতে টমেটোর মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে। কোনো আঁশ বা বিচি থাকা যাবে না। এখানে আমাদের শুধু টমেটো পিউরিটাই লাগবে। দেখুন এখান থেকে কতটুকু আঁশ বের হয়েছে। টমেটোর এই আঁশগুলোকে ফেলে দিতে হবে। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা। এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এই সস তৈরিতে কোনো পানি ব্যবহার করা যাবে না, তাই ভিনেগারের সাথেই কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। এখন টমেটো পিউরিটাকে একটা প্যানে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 2টা লবঙ্গ। এই সসের মাঝে অল্প একটু লবঙ্গ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম ও চিনি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। লবণ ও চিনি দিয়ে একটু জাল করে নেওয়ার পর যখন দেখবেন খুব ভালোভাবে ফুটে উঠেছে, সে পর্যায়ে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব। ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ারটাকে আরেকটু নেড়ে নিব। এখন সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই অনবরত নাড়তে থাকতে হবে। ভিনেগারের মিশ্রণ দেওয়ার পর আরেকটু নেড়ে নেওয়ার পরেই দেখবেন এখানে খুব ভালোভাবে একটা বলক চলে এসেছে। ভালোভাবে একটা বলক চলে আসার পর দেখবেন এটা চারপাশে একদম ছিটে ছিটে যাচ্ছে। এ পর্যায়ে চুলার আঁচটা একদমই কমিয়ে দিবেন। চুলার আঁচ কমিয়ে দেওয়ার ফলে এটা আর চারপাশে ছিটে আসবে না। আস্তে আস্তে সসের গায়ের পানিটা টেনে যাবে আর সসটা ভালোভাবে জাল হবে। কিছুক্ষণ পর পর কিন্তু এটা নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। ঠিক 15 মিনিট পর ফিরে এলাম। এ পর্যায়ে মিশ্রণটাকে অনেকটাই ঘন মনে হচ্ছে। এখন আমি কিছুটা নিয়ে চেক করে দেখব। কিছুটা সস একটা প্লেটে নিয়ে নিলাম। প্লেটটাকে একদিকে কাত করে ধরব। এভাবে কাত করে ধরে রাখার পর যদি দেখেন সসের নিচে একটা পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে, তাহলে বুঝবেন এটা হয়নি। আমার এখানে কিন্তু কোনো পানি বের হয়নি, সম্পূর্ণ সসটাই একসাথে একদম গড়িয়ে পড়ছে। এ পর্যায়ে আসলে বুঝবেন টমেটো সসটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখান থেকে কিন্তু কোনো পানি বের হয়নি। আমার এই সসটা একদমই রেডি। সস থেকে পানি বের হলে এটা আরো কয়েক মিনিট একটু জাল করে নেবেন। সসটা পারফেক্টভাবে হয়ে গেছে। এ পর্যায়ে এখানে যে লবঙ্গ 2টা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলবো। এখন চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু এই সসটা অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে এই সসের উপরে একটা আবরণ পড়ে যাবে। তাই অনেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত এটা অনবরত নাড়তে থাকবেন, তাহলে রেস্টুরেন্টের মতো খুবই স্মুথ একটা টমেটো সস হবে। এই টমেটো সস কিন্তু ফ্রিজের নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে, কোনোভাবে বাইরে রাখবেন না, ফ্রিজের নর্মালে রাখবেন, তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।